হ্যালো, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং। আমি এখন ফরেক্স গোল্ড মার্কেটের অ্যানালাইসিস দিচ্ছি। দেখেন, আজকে মার্কেটের পিভট পয়েন্ট হচ্ছে 2319, ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 2339, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 2344, থার্ড রেজিস্ট্যান্স আছে 2352, প্রথম সাপোর্ট আছে 2311, সেকেন্ড সাপোর্ট আছে 2304 এবং থার্ড সাপোর্ট আছে 2296। মার্কেট মর্নিংয়ে পর্যন্ত লো করছে 2326, হাই করছে 2332, মাত্র 60 পিপস আপ ডাউন করছে। আজকে মার্কেটটা সকালে ওপেন হয়েই মার্কেটটা নিচের দিকে ধরে রাখছে, বাট অ্যানালাইসিসে যেটা পেয়েছি মার্কেটটা বাইরে যাওয়ার সম্ভাবনায় আছে। সেক্ষেত্রে আপনারা বাইরেটি নেবেন 2334, প্রথম টিভি দেবেন 2338, সেকেন্ড টিভি দেবেন 2342, থার্ড টিভি দেবেন 2347। এসএল এখানে দুইটা দিয়েছি, প্রাইমারি এসএল 2323 এবং ফাইনালি এসএল আসছে 2317। প্রাইমারি এসএলটা দিলাম, যদি ব্যালেন্স কম থাকে, যদি কেউ মনে করেন যে না ফাইনাল এসএল পর্যন্ত আপনি ধরতে পারবেন না, 2317 ফাইনাল এসএল, আপনি প্রাইমারি এসএল দেবেন 2323। যদি মার্কেটটা 34-এ ধরে যায়, আপনার দিনের টার্গেটটা ফিল আপ হওয়ার পরে আপনি ট্রেডগুলো ক্লোজ করে দেবেন, তাহলে আপনার কোনো এসএল নিয়ে টেনশন করা লাগবে না। এখান থেকে যদি মার্কেটটা নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে আপনারা সেলেন্টি নেবেন 2317, প্রথম টিভি দিবেন 2312, সেকেন্ড টিভি দিবেন 2310 এবং থার্ড টিভি দিবেন 2306। এসএল ব্যবহার করবেন 2322। আমি প্রতিনিয়ত একটা কথা বলি যে আপনারা মার্কেটের অ্যানালাইসিস আমি দিয়ে দিই, আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং দিনের টার্গেটটা ফলো করবেন। কারণ মানি ম্যানেজমেন্ট যদি ফলো করেন, মার্কেটের ডিসিপ্লিন মেনে চললেন, আর দ্বিতীয় হচ্ছে আপনার দিনের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, মার্কেটটা যেখানে যাক আপনার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। গতকালকেও অনেকে তাদের দিনের টার্গেট ফিল আপ হয়ে গেছে, কিন্তু আপনারা ট্রেডগুলো ধরে রাখছিলেন, লসে ক্লোজ করছেন। তা আমি চিন্তা করি যে আপনার এক প্রফিট হোক সেটা আপনার সাথে যোগ হবে, বাট আপনার ওখান থেকে যদি 5 চলে যায় সেটা আপনার কিন্তু মাইনাস হবে। তা এটাই ভালো না, যেটা এক হলো আপনার প্লাস আসছে, মাইনাস আসছে না। সবসময় মেন্টালিটি এইভাবে সেট করেন, অতিরিক্ত লোভের ভিতরে পড়বেন না, অতিরিক্ত লোভ করবেন না। কারণ এই কালকে যে লোকগুলো এসএল খেয়েছেন, লস গেছে, এরা আসলে লোভের বশবর্তী হয়ে কিন্তু মানে ট্রেডটাকে ধরে রাখছেন যে আরেকটু হোক এসএল হিট করুক। বাট 20 পিপিটিএসের জন্য কিন্তু আমাদের টিপিটা হিট করে নাই, আপনারা কিন্তু ওখানে ক্লোজ করে দিতে পারতেন। সেই জন্য আমি বারবার বলবো, আপনাদের মোটিভেশন অনেক ধরনের কথা আপনাদেরকে বলি, তা আপনারা এইটা সবসময় মেনে চলবেন। একটু মেনে দেখেন কেমন প্রফিট হয়। আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে একটা এন্ট্রি দিলেন, দিনের টার্গেট ফিল আপ যেখানে হয়ে যাবে আপনি ওই জায়গাটায় আপনি টিপি বসায় রাখেন, দেখেন কন্টিনিউ আপনার প্রফিট হবে, আপনি এসএল মানে আপনার হিট হবে না। তা যাক, সর্বোপরি বারবার যে কথাগুলো বলি, অবশ্যই অতিরিক্ত লোভ করবেন না, একটু ধৈর্য ধরবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এবং দিনের টার্গেটটা ফিল আপ হয়ে গেলে ক্লোজ করে দিবেন। এবং এরপর আরেকটা কথা আমি সবসময় বলি, যে মার্কেটটা আপনার বিপক্ষে চলে যাচ্ছে, আপনাকে তো আমি বলছি 5% থেকে 10% লসে যাওয়ার সাথে সাথে আপনি ট্রেডগুলো ক্লোজ করে দেন, কোনো সমস্যা নেই। আপনার গাছ যদি থাকে আপনি ফল কিন্তু এমনি খেতে পারবেন। অতএব আপনার অ্যাকাউন্টে যদি কোনো জ্যাম না থাকে, জ্যাম বলতে কোনো জায়গায় আপনি আটকায় আছেন, কোনো জায়গায় ইকুয়েল করা আছে, ইকুয়েল কিন্তু একবার আমি বয়কট করছি, কোনো ইকুয়েল হবে না। প্রয়োজনে 10%-এর জায়গায় আপনার 15% আপনার মাইনাসে ক্লোজ করেন, কিন্তু ইকুয়েল হবে না, সেভাবে ক্লোজ করেন। অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। যে নিয়মগুলো, যে ডিসিপ্লিনের ভিতরে কথাগুলো বলি, আপনারা ডিসিপ্লিনটা মেনটেন করে চলেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে।